মসজিদে ঢুকে 2 রাকাত সালাত। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা দাখালা আহাদুকুমুল মসজিদা ফালিসাল্লি রাকাতাইন ক্বাবলা ইয়াজলিসা। তোমাদের কোনো ব্যক্তি যদি মসজিদে ঢোকে তাহলে বসার পূর্বে যেন সে 2 রাকাত সালাত আদায় করে। এটা তো বেলদি দেবই, জন্মসূত্রে সবাই আহলে হাদিস। তবে ঢাকা শহরে গেলে তারা বুঝতে পারে যে বাংলাদেশের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে। ভারত, বাংলাদেশ, পাকিস্তানের শতকরা 95 জন মানুষ মসজিদে ঢোকে আগে বসে, তারপরে সালাত। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, ইজা দাখালা আহাদুকুম ইয়াউমাল জুমআ আল ইমাম ইয়াখতুব। কেউ যদি তোমাদের জুমার দিনে ঢোকে মসজিদে আর ইমাম যদি খুতবা দেয়, ফালিসাল্লি রাকাতাইন, সে যেন 2 রাকাত সালাত আদায় করে, ওয়ালিখাফিফ ফিহিমা, আর হালকা করে পড়ে, লম্বা সময় যেন না পড়ে। তার মানে খুতবা চলাকালীন যদি কেউ মসজিদে ঢোকে তবু 2 রাকাত সালাত আদায় করতে হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াখতুবু ইয়াউমাল জুমআ ওয়া রাজুলুন তাখালা। আল্লাহর নবী জুমার দিন খুতবা দিচ্ছিলেন, একটা লোক মসজিদে ঢুকেই বসে গেছে। তখন আল্লাহ রাসূল বলছেন, আসল্লাইতা, এই তুমি সালাত আদায় করেছো? কালালা, লোকটি বলল জি না। তখন আল্লাহ রাসূল বলছেন, কুম ফাসাল্লি, ওঠো 2 রাকাত সালাত আদায় করো। হাদিস বুখারী মুসলিম। তাহলে বোঝা যাচ্ছে যে ইমামের চোখে যদি পড়ে যে একটা লোক ঢুকে বসে গেল, তাহলে ইমামকে তাকে উঠাতে হবে। উঠেন, 2 রাকাত সালাত আদায় করেন, তারপরে বসবেন। খুতবা চলাকালীনও কেউ বসতে পাবে না। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, আল মাসাজিদু লিল্লাহ। মসজিদ হচ্ছে আল্লাহর ঘর, ওখানে বসলে তার কাছে অনুমতি নিতে হবে। তো অনুমতি কি এইভাবে নেবেন যে আসসালামু আলাইকুম আল্লাহ, আপনার ঘরে বসতে চাচ্ছি? এইটা তো আর পদ্ধতি নয়। কাজেই বসার পদ্ধতি হলো, অনুমতি হলো 2 রাকাত সালাত। যখন আপনি 2 রাকাত সালাত আদায় করবেন তখন অনুমতি হয়ে গেল। সম্মানিত দিনী ভাই বোন, এইটা দেবই। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে মসজিদে ঢুকে মানুষ আগে সালাত আদায় করবে, বসতে পাবে না। ও তো করবে, ওর বাপকে করতে হবে। 2 রাকাত সালাত আদায় না করে বসা নিষেধ। সূর্য উঠুক ডুবুক, মাথার উপরে থাক, যেখানেই থাক না কেন, কোনো মানুষ কোনো সময় মসজিদে ঢুকে বসতে পাবে না আগে 2 রাকাত সালাত আদায় না করে। আপাতত মসজিদে ঢুকে 2 রাকাত সালাত আদায়ের কথা শেষ করলাম।